যেখানে যাত্রা সেখানেই গল্প। আজকের গল্পটা সাদা পাথরের। চলুন। রাত 1:40 আমাদের যাত্রা শুরু। আফটার এ লং নাইট অবশেষে ভোরের দেখা পেলাম। একটা ছোট্ট ব্রেকের পর প্রকৃতি এবং সূর্যের মিশ্র সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গন্তব্য সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা আবার শুরু করলাম। ভৈরব ব্রিজে ওঠার পর প্রচণ্ড গতিতে এগিয়ে যাচ্ছিলাম গন্তব্যের উদ্দেশ্যে। আড়াইশো কিলোমিটার রাইড করার পর অবশেষে আমরা পৌঁছালাম সিলেটে। সুরমা নদী পার করলাম, এগিয়ে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। সিলেট শহরটি আমার খুবই পছন্দের একটি শহর। শহরটি দেখতে যেমন সুন্দর তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আমরা আবার উদ্দেশ্যের দিকে রওনা দিলাম, ওয়ে টু সাদা পাথর। সিলেট থেকে সাদা পাথরের রাস্তা এত সুন্দর যে আমরা আমাদের আটকাতে পারলাম না। উই গট ওয়াইল্ড। লেটস রেস। আমরা অলরেডি 104-এ চালাচ্ছি এবং সেই লোক উড়তে উড়তে চলে গেল। সামনে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন তার নিচেই সাদা পাথর, এবং এরপর সামনে পুরোটা মেঘের রাজ্য মেঘালয়। সাদা পাথর যাওয়ার জন্য আমাদের নদী পথ হয়ে যেতে হবে। নদীটির নাম ধোলাই নদী। এটি একটি অগভীর প্রশস্ত নদী যা এর তলদেশে পাওয়া সাদা পাথরের জন্য বিখ্যাত। যত সামনে যাচ্ছি পাহাড়গুলো আরো বেশি স্পষ্ট হচ্ছে। অবশেষে গন্তব্যে পৌঁছালাম। এখানে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ নীলাভ পানির ধারা আর চারপাশে ছড়িয়ে থাকা সাদা পাথর এক চমৎকার দৃশ্য তৈরি করে। শীতকালে নদীর তলদেশে জুড়ে থাকা সাদা পাথর সূর্যের আলোয় ঝলমল করে, যেন রূপালী কার্পেট বেছানো। বেশ অনেকক্ষণ টিউব নিয়ে যুদ্ধ করার পর আমরা হাল ছেড়ে দিলাম। একজন কামিয়াব হলো। তুই তো এর সংঘর্ষ লাগাই দিবি। আমি কিন্তু তারা ধরতে পারলাম না, বুঝিস? হারাই গেলে কোনো জানার ড্রাইভার নাই। সাদা পাথর উপভোগ করতে করতে ফেরার সময় হয়ে এলো। পাহাড়, ঠান্ডা হাওয়া আর নীল আকাশ ভোলাগঞ্জ সাদা পাথরকে করে তুলেছে এ পারফেক্ট প্লেস ফর পিস অ্যান্ড ন্যাচারাল বিউটি।